এটা কি হয়েছে মা? সারফরাজ তো ঈদের আগে থেকে আমাকে বলতেছিল যে বাবুল্যান্ডে যাব, বাট তখন তো রোজা ছিল, তার জন্য আসতে পারি নাই। তো ঈদ তো শেষ হয়ে গেছে, ঈদ চলে গেছে, তো এখন তো না বলার কোনো কারণ নাই। তো নিয়ে আসলাম বাবুল্যান্ডে, তো টিকিট কাটলাম, এখন ভিতরে যাব। বাচ্চাদের 400 টাকা করে আর গার্ডিয়ানদের 150 টাকা করে। আর যারা মৌজা বাসা থেকে নিয়ে আসে তাদের কিনতে হয় না, আর যদি না নিয়ে আসে 50 টাকা করে জোড়া এখান থেকে কিনতে হয়। তো কেনার পর আসলাম ভিতরে, এখন ওরা পড়তেছে। তো আমার মনে হয় ভিতরে যে টিকিটটা কাইটা ঢুকতে হয়, টিকিটের দামটা একটু বেশিই রাখে, 400 টাকা করে। সবাই কিন্তু পারে না 400 টাকা করে নিয়ে আসতে, কারণ হলো ভাই বোন 4 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে। তো সবাই তো আর নিয়ে আসতে পারে না। তো আর একটু কম হলে হয়তো সবাই আসতে পারতো, ভালো লাগতো। এখানে অনেক কিছু শেখারও আছে, অনেক কিছু আছে। বাচ্চারা তো এখানে আসলেই অনেক খুশি হয়ে যায়। সারফরাজের সবচেয়ে বেশি, কারণ সারফরাজে এখানে আসার জন্য পাগল হয়ে গেছে, কখন আসবে কখন আসবে কবে আসবে, মানে এইটাই জিজ্ঞাসা করতো। যেদিন আসছে ওদিন আমি বলি নেই এখানে নিয়ে আসবো, কারণ অনেক সময় আমরা বলি নিয়ে যাব, বাট কোনো কারণে নিয়ে আসতে পারি না, তখন বাচ্চাদের মনটা নষ্ট হয়ে যায়, খারাপ লাগে, কষ্ট লাগে। তার জন্য আমি বলছি যখন নিয়ে আসতে পারবো একবারে এখানে নিয়ে আসবো, তখন দেখবে যে নিয়ে আসছি, তো ওদের কাছে অনেক খুশি লাগবে, তাই না? আর সারপ্রাইজে তো আইসা মানে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, কোনটার ভিতরে যাবে, কোনটা নিয়ে অনুষ্ঠানি করবে খুঁজে পাইতেছিল না। আয়রা বুড়িও এখানে এসে অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো এখানে আসার পর কিন্তু বাচ্চাদের সাথে সাথে থাকার প্রয়োজন হয় না, ওইখানে মানুষ আছে, তারাই সব কিছু দেখে। আরেকটা সমস্যা, সেটা হলো আমরা যেখানে আসি আমাদের টাকাটা কিন্তু তারা রাখে, তাই না? তারা কিন্তু আমাদের বসার জন্য কোনো জায়গা রাখে নাই, আমরা কোথাও যেয়ে বসলেই বলে এখানে বসা যাবে না। এটাই আমার কাছে ভালো লাগে না। 2 ঘন্টা সময় দেয় এখানে থাকার জন্য, এখন 2 ঘন্টা কি মানুষ দাঁড়ায় থাকতে পারে? আমাদের যদি কাজ থাকতো তাহলে সেটা আমরা দাঁড়ায় দাঁড়ায় করতাম, বাট এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে কিন্তু আমাদের দাঁড়াই থাকতে হয়, তাই না? বাচ্চাদের সাথে সাথে এখানে মানুষ আছে বাচ্চাদের দেখার জন্য, বাট কোনো গার্ডিয়ান মানে বাবা মা কখনোই তার বাচ্চারা একা ছাড়ে না। কারণ যাই হোক, মানে একটা ভিতরে ভয় থাকে, নিজের বাচ্চার সাথে সাথে থাকাটাই ভালো লাগে। যে এখানে যেই ইয়েগুলো আছে এগুলোর ভিতরে বসতে দেয় না, কিছুক্ষণ বসলে উঠায় দেয়। তো আয়রা বুড়িও আরও একবার কি 2বার আসছে, তো আয়রা বুড়ির এখানে অনেক বেশি ভালো লাগে। তো এই যে গাড়িতে উঠতেছিল, কোথায় যাবে কী করবে খুঁজে পাইতেছিল না, সবচেয়ে বেশি আনন্দ করছে সেজাদ। হয়তো 1 সেকেন্ডও মানে কোথাও দাঁড়াইতেছিল না, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, এই কাজ ছিল ওর। ভাইয়া ব্যথা পাবে আসতে। যারা গার্ডিয়ান ছিল তারা যেখানেই সুযোগ পাইতেছিল বসতেছিল, কারণ 2 ঘন্টা তো আর দাঁড়ায় থাকা যায় না, তার জন্য। তো আয়রা বুড়ির এখানে আসতে বলতেছিল, বাট ও ভয় পাইতেছিল, তো তারপরে আসছে। সেহেজাদ তো অনেক দুষ্টামি করতেছে, ওই মানে কখন যে কোনটাতে যাবে ওই খুঁজে পাইতেছিল না। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন।
আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে কেউ যদি বাবুল্যান্ডে যায় থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে এই আপুগুলো এখানে থাকে, বাচ্চাদের যে বাচ্চারা না পারে তাদেরকে দেখায় দেয়, মানে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, সেটা হইলো এখানে ফাস্টফুডের দোকান আছে, ওইখানে কিছু চেয়ার আছে যেটাতে বসা যায়। সবাই তো যায় ওইখানে বসে না, তো বাচ্চারা যেখানে থাকে গার্ডিয়ানরা তো ওইখানেই থাকে। তো ওইখানে গান ছাড়ছে, বাচ্চারা ডান্স করতেছিল। তো এখানে আসার পর বাচ্চাদেরকে দেখে অনেক বেশি ভালো লাগে, সেগুলো বাচ্চারা অনেক বেশি আনন্দ করে আর ওদের কাছে অনেক ভালো লাগে, তার জন্য এখানে নিয়ে আসা। তো আয়রা বুড়ি এখানে কিছু বানানোর চেষ্টা করতেছিল, সে যাদের তো এক জায়গায় মন বসেই নাই, যে ওই যে কী করবো আমি খুঁজে পাই না ওরে। মাঝে মাঝে একদিকে তাকালে আমি মনে হয় কারো দিকে তাকালে তখন দেখি হয় নাই, ওইখানে আর নাই। তো ওর দিকে আমি সবসময় তাকায় থেকে ওই কুই থাকি। তোর ভাই আসবো এই দুষ্ট বাচ্চা। আর এখন ঈদ তো চলে গেছে, তার জন্য মানুষ একবারই অল্প। একটা জিনিস দেখে না আমার অনেক হাসি পেয়েছে, বা এটা হাসি পাওয়ার কিছু না, এমনি হাসতেছিলাম। সেটা হলো মানে বাচ্চাদের যতটা ফটো না তুলতেছিল, গার্ডিয়ানরা নিজেরাই তার চেয়ে বেশি ফটো তুলতেছিল। মনে হইতেছিল এটা তাদের জন্য, বাচ্চাদের না। তো এই কারণে তাদের দেখে আমার অনেক হাসি দিতেছিল। আমরা যে ছোটোবেলায় কুতকুত খেলতাম, তো এইটা হলো ওই রকমভাবে। তো সে যাত পা আসছে তার জন্য আমরা দেখাইতেছিলাম। তো ওরা দুষ্টামানি করতেছে, আমি কি করবো, আমি এখানে বসে একটু পর এদিক ওদিক কই ওই খুঁজতেছিলাম সে যাত্রে। কারণ সারফরাজ তো কোথাও থাকে, বাট সে যাতে এক জায়গায় কখনোই বসে থাকে না, তার জন্য আমি ওরা সবসময় চোখে চোখে রাখি যে কোথায় থাকে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে বলতেছিলাম যে চলে যাই, বাট ওরা বলতেছিল না, যে এখন আমরা যাব না, থাকবো এখানে, ভালো লাগতেছে। তখন ওদেরকে বললাম যে এখন যদি থাকো তাহলে ওরা দূরে পিটাইব, কারণ 2 ঘন্টার বেশি হইলে এখানে থাকতে দেয় না, তারা মারে। বলে কি যখন বলবে তখন আমরা চলে যাব, মানে এইটা বলা এখন আবার দুষ্টামি করা শুরু করছে। আর 2 ঘন্টা বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগতেছিল না। তো অনেক বুঝাইতেছিলাম যে একটু চলে যায়, ওইখানে সনি বুঝাইতেছিল, এখানে আমি বুঝাইতেছিলাম, বাট আমাদের কথা ওরা কান দিতেছিল না, ওরা ওদের মতো দুষ্টামানি করতেছে। আমার কাছে মনে হয় 2 ঘন্টা থেকে বেশি সময় হয়ে গেছে, তার জন্য এখন বের হয়ে যেতেছে। ওরা তো বের হইতে চায় নাই, ওদেরকে অনেক বুঝাইতে হয়েছে, তারপর বের হয়েছে। এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমার আছে এ জাতের জুতা, আমি এক জায়গায় রাখছি, বাট ওইখান থেকে সে জাতের জুতাগুলা কে জানি নিয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেছে, সে জাতের জুতা একটু বড় ছিল আর ব্ল্যাক কালারই ছিল, বাট এই জুতাটা ছোটো। এখন ওইখানে যাই কারে কী বলবো জানি না, তার জন্য এই তো বাইরে বেরিয়েছে। আর ফুচকা দেখলাম, আর ফুচকা তো মেয়েদের ফেভারিট খাবার, তাই না? তো ফুচকা দেখে এখানে দাঁড়ায় পড়ছি। আর এখানে ফুচকাটা নাকি অনেক বেশি মজা হয় সেটা শুনছি, তার জন্য এখানে দাঁড়াইছি। এটা আবার ফালাই দিব। চলে
আলমের বাইরে দোকানটা দেখো কিরকম সুন্দর। ফুচকা খাওয়ার পর এখানে সাইডে একটা জুয়েলারি দোকান দেখছি, ওইখানে গেলাম, যে অনেক কিছু ভালো লাগছে। তো এখান থেকে এসে পড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।